উফ, সকালবেলা মা বেরোনোর পর থেকে না করে 100 বার বেল বেজেছে। আমি বাড়িতে একা আছি, তাই জন্য সবাই খোঁজ খবর নিতে আসছে, এটাই ভাবছো তো? আগে না, কি জন্য আসছে চলো দেখাই। আসছি। বলছি কি চিনি হবে রে? হ্যাঁ আছে। বাটি নিয়ে এসছি। বলছি একটু চাপাতি দিবি? অল্প দিলেই হবে, মানে এই মাত্র শেষ হয়ে গেল। ও দুধ হবে? দুধ হ্যাঁ আছে। বাটি নিয়ে এসছি। দেখ না, খুব প্রবলেমে পড়ে গেছি রে, বাড়িতে অনেক লোকজন এসছে, এবার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। বলছি তুই তো বাড়িতে একা আছিস, তুই বললে আমি ফ্রিজটা আমাদের বাড়িতে নিয়ে যাবো, বেশি না 2 দিনের জন্য। কিভাবে? তোদের সোফাটা দিবি 2 দিনের জন্য। মাকে ফোন করে নে, কারণ ওটা তো আবার গদি করে শোয়া যায়, বাড়িতে অনেক লোকজন এসছে, শোয়ার জায়গা নেই। দে না দে না। কিন্তু ওটা আমাদের, সবার সাথে সিনেমা দেখতে যাবো, একটু লিপস্টিক দিবি? লিপস্টিক আমারটা তোমাকে? তোদের তো খুব ভালো ভালো ডিনার সেট আছে, একটা ডিনার সেট দিই না আজকে রাতের জন্য? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। গ্যাস ফুরিয়ে গেছে, তোদের সিলিন্ডারটা দিবি। বলছি তোর লিভারটা দিবি 2 দিনের জন্য। তাহলে কিডনিটা দে। আজকে বেশি কিছু না। বলছি এক কাজ কর, এই ফ্ল্যাটের দলিলপত্র কোথায় আছে তুই তো জানিস, ওটা তুই আজকে আমাকে দিয়েই। হ্যাঁ খুলছি। হ্যাঁ বলছি একটু মাকে ডাকো। মা তো বাড়িতে নেই, আজকে সকালেই বেরিয়েছে। ও মানে? আচ্ছা তোমাদের বাড়ি প্রত্যেকটা কুরিয়ার আমাদের দরজায় গিয়ে বেল কেন বাজায় বলো তো? আমার স্টুডেন্টরা ঠিক মতো নাচতে পারে না, সারা দিন বেলটা বাজতে থাকে, কিন্তু ওরা নিয়ে গেলে আমরা কি করতে পারি? ওদেরকে বলে দেবে, নাম্বার তো লেখা রয়েছে, তবু আমার দরজায় গিয়ে কেন বেল বাজায়? বলছি আজকে কি বাড়িতে শুটকি মাছ হয়েছে? হ্যাঁ আজকে শুটকি মাছ করেছে। আমার বাচ্চাগুলোর খুব প্রবলেম হচ্ছে, নাচের উপর একদম কনসেন্ট্রেট করতে পারছে না এই দুর্গন্ধে। শুটকি মাছ খেতে আমি খুব ভালোবাসি, তাহলে কি আমি শুটকি মাছ খাবো না? মাকে বলবে জানলা দরজাগুলো বন্ধ করে তারপর যেন রান্না করে। বলছি বাড়িতে কি বন্ধু বান্ধব এসছে? হ্যাঁ আমার বন্ধুরা এসছে। তাতে আমার কোনো প্রবলেম নেই, বলো জুতোগুলো একটু ঠিক করে গুছিয়ে রাখতে, একদম আমার দরজার সামনে রেখেছে, আমার বাচ্চাগুলোর প্রবলেম হয়। ঠিক আছে। বলছি সকালে গাছে জল দিয়েছিলে কি? হ্যাঁ দিয়েছি। কেন? জলটা অতটা দেবে না, তাহলে তো পুরো জলটা নিচে পড়ে, আর আমার বিড়ালগুলো না ওখানে খেলে তো ওদের খুব প্রবলেম হয়। তোমার মা জানে, মা থেকে একটু শিখে নিও। হ্যাঁ হ্যাঁ আসছি, সকাল থেকে আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আসুন। না দেখে বুঝে গেছে কে এসছে। প্রশ্ন কাকু সবকিছু নিয়ে প্রশ্ন করে, যেটা নিয়ে প্রশ্ন করার কথা সেটা নিয়েও করে, যেটা নিয়ে করার কথা না সেটা নিয়েও করে। ছোটবেলা থেকে দেখে আসছে, শুধু প্রশ্নই করে যাচ্ছে, ওনার প্রশ্ন কবে শেষ হবে কে জানে। আসছি। কাল তোমাদের ওষুধ দিতে এসেছিল রাতে একজন? হ্যাঁ কাল রাতে মার ওষুধ দিতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ মায়ের ওষুধ। ও যে দোকান থেকে ওষুধ আনে ওরা কি ডিসকাউন্ট দেয়? না তা তো বলতে পারবো না। তোমার মা বলেছিল দেয়। ও দেয় হয়তো, সেটা মার সাথে কথা বলতে হবে, আমি জানি না। তোমার মা কোন ডাক্তার দেখায় একটু যদি নামটা আর অ্যাড্রেসটা আমায় দাও। ডাক্তারের নাম পুরো ডিটেলসটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? দুপুরে কি দিয়ে খাবে? মা রান্না করে রেখে গেছে, চিকেন করেছে। চিকেন কত করে কেজি নেয় তোমাদের কাছ থেকে? এই রে এটা তো জানি না। শুটকি মাছ করেছে। শুটকি মাছ? কি শুটকি মাছ, দাম কত? এটা বলতে পারছি না কাকু। ওটা কি নতুন? কোনটা? ওই যে ব্রাশদানিটা। এটা তো পুরনোই। বেসিনটাও পুরনো? হ্যাঁ। বাকি সব ভালো তো? হ্যাঁ সব ভালো আছে। ঠিক আছে আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি বেরোচ্ছি। এখানে কিন্তু শেষ নয়, আরো অনেক আছে, ভালো মন্দ সবকিছুই আছে। তবে আজকে তাদের নিয়ে কথা বলতে পারলাম না, আমার হাতে সময়টা খুব কম, একটু বাইরে বেরোতে হবে তো। অন্যদিন বাকিদের নিয়েও কথা বলবো। হ্যাঁ আর হ্যাঁ আরেকজনকে নিয়ে তো কথাই বললাম না, এটা অবশ্য আজকের নয় কালকের ছিল, মা যখন বাড়িতে ছিল। তোমরা দেখতে থাকো, আমি বেরোচ্ছি। কাজের লোক রেখে এত কষ্ট সহ্য করা যায় বলো তো? তোমার বাড়িতে 2 জন লোকের কাজ তুমি করে উঠতে পারো, কিন্তু আমার বাড়িতে এতগুলো লোক, তুমি ফোন করো এক্ষুনি ফোন করো, আমার কথা শোনে না। মাইনে কমাতে বলো, এত টাকা নিয়ে মাসের 15 দিন আসছে আর বাকি 15 দিনই আসছে না। খাটতে খাটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানো, মরে গেলাম কাজ করতে করতে। একে দিয়ে চলবে না, নতুন কোনো কাজের লোকের খোঁজ করতে হবে। তোমার কাছে কি কোনো কাজের লোকের খোঁজ আছে? কত লোকের বাড়িতে দেখি কত ভালো ভালো কাজের লোক থাকে, আমাদের কপালে দুনিয়ার ফাঁকিবাজি কাজের লোকগুলো করে। 10টার সময় আসবে, খুচখুচ করে একটু ঝাড়ু দেবে, কোন রকমের ঘরটা মুছবে, জামা কাপড়গুলো কাচবে, একটু সবজি সবজি কেটে দিবে, ব্যাস তারপরে হয়ে গেল। তার জন্য এতগুলো টাকা আমরা না মাথায় তুলে নিয়েছি আসলে। ঠিক আছে তুমি ফোন করো, আমি আসছি। হ্যালো হ্যাঁ বলছি কি, আজকে না ওকে তোমার বাড়ি থেকে একটু তাড়াতাড়ি ছুটি দিও গো, কাল রাতে অনেক আত্মীয় স্বজন এসছে বাড়িতে, প্রচন্ড কাজের চাপ, আমি করে উঠতে পারছি না, একটু তাড়াতাড়ি পাঠিও। হ্যাঁ তোমার বাড়িতে তো লোক কম, আমার বাড়িতে তো লোক বেশি। এই এসছে, কাজের লোক এসছে। যাক বাবা বাঁচা গেল, এটাই জিজ্ঞেস করার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বারান্দায়। ঠিক আছে।
কি গো, কি খবর? ভালো আছো? ভালো তো থাকবেই, এখন তো কাজের লোক রোজ রোজ আসছে বলো। ঠিক আছে, যাও যাও, তোমার আবার মনে হবে যে আমি যখন দেখা হয় তখন শুধু কাজের লোকের কথাই বলি। আরে এই তো ওদের বাড়ির থেকে ঘুরে এলাম, এখন আবার কোথায় যাচ্ছে? মা বাড়িতে নেই, ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। এই কোথায় যাচ্ছ? এই কোথায় যাচ্ছ? শুনলো, উত্তর দিল না। এখনকার দিনে ছেলে মেয়েকে কি বলবো, একটা প্রশ্ন করলে জবাব দেয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে মা বাড়িতে নেই, যাচ্ছে কোথায়?